সেবাই হচ্ছে ধর্ম। সেই সেবা ধর্ম আমরা করছি, আমাদের এটা পরম্পরা বাঙালির। স্বামী বিবেকানন্দ সবসময় বলেছেন, জীবে প্রেম করে যেইজন সেই জন সে বিশেষ্য। আমাদের সীমিত ক্ষমতার মধ্যে চেয়ে চিনতে আমাদের শুভানুদ্দায়ীর কাছ থেকে নিয়ে আমরা করছি। আরো কয়েকদিন করব। সরকারটা লন্ডনে কিছু সাংবাদিককে নিয়ে লন্ডনে একবার সামনের দিকে ছুটছে, একবার পিছনের দিকে ছুটছে। পুরো সরকারটা ওইখানে ছুটছে, দৌড়াচ্ছে। সরকারটা নেই, তাই বেলগাছিয়ার 100টি পীড়িত পরিবারের 500 জন লোক সরকারের পানীয় জলটুকু থেকেও বঞ্চিত হচ্ছে, অন্যান্য পরিষেবা তো দূরের কথা। আমরা 100টা পরিবারকে তারপুলিন দিয়েছি, অর্থ সাহায্য দিয়েছি। আমাদের পার্টির যেটুকু সাধ্য ক্ষমতা আছে আমরা সেই অনুযায়ী করেছি, আগামী কয়েকদিনও করব। অনুব্রত মণ্ডল, তার প্রপার্টি সব অ্যাটাচমেন্ট হয়ে গেছে, তার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, 2 বছর তিহার জেলে থেকেছেন। ভোর 3:30টায় রোল কলে উঠতে হয়েছে, বিকাল 4:30টার সময় ডিনার খেয়ে নিতে হয়েছে। তিনি এখন সভাপতি বীরভূম জেলা চোরামূল কংগ্রেসের। মার খেলে ভালো হতো, যা কিছু নাটক করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওই দুটো কর্মচারীর কারোর কথারই উত্তর দেব না। দুটো কর্মচারী, একটা শ্রীরামপুরে হারে মুসলমানের ভোটে এমপি হয়, কল্যাণ ব্যানার্জি শ্রীরামপুরে ভোটে হারে। আপনি লোকসভা নির্বাচন দেখবেন, শ্রীরামপুর উত্তরপাড়ায় হারে, আর ডোমজুড়, জগৎবল্লভপুর আর চণ্ডীতলা থেকে মুসলিমদের ভোট পেয়ে যেত। যে জগদীপ ধরকড়কে অপমান করে, যার পায়ে জল দেওয়ার যোগ্যতা নেই, তার কথার উত্তর দিতে যাব। আর ওটার কথা তো ছেড়ে দেন, ওটার কথা বেশি না বলাই ভালো। অন্য কি প্রশ্ন আছে? ভোটার তালিকায় নবসিদ্ধুদের নাম বাতিল করা হচ্ছে বলে অভিযোগ। হিন্দুদের নাম বাতিল করছে। কালকে আমরা ডিটেলসে বলেছি, হিন্দিভাষী বাঙালি এবং নমশূদ্র বাংলাদেশ থেকে আসা হিন্দু আমরা করতে দেব না, আমরা করতে দেব না। কালকে আমাদের প্রোটেস্টের পরে 28 তারিখে রাজ্য নির্বাচন কমিশন সিও, যিনি ইনচার্জ আছেন, তিনি মিটিং ডেকেছেন, আমাদের দলের প্রতিনিধিরা যাবে। এবং দুটো ব্লকে ঘটনা ঘটেছে, কৃষ্ণনগর 2 এবং বাগদা, দুটো ব্লকেই যাদের নোটিশ করেছেন তাদেরকে আমরা বলেছি যে কড়া ভাষায় উত্তর দিতে। প্রথমত রহিম শেখ বলে যে তৃণমূলের একজন গুন্ডা নেতা, তার কমপ্লেনে 98 জন বাঙালি হিন্দুকে নোটিশ করা হয়েছে। নোটিশ করতে পারেন না বিডিও, ফর্ম 7-এ অবজেকশন দিতে হয়। আর বাগদাতে যেটা করেছেন, মূলত নমশূদ্র মুতুয়া কমিউনিটির বেছে বেছে আমাদের বিজেপি ভোটারদের, সেক্ষেত্রেও খুব পরিষ্কার, যিনি কমপ্লেনার তাকে প্রমাণ করতে হবে তার কমপ্লেনটা সঠিক। আমি পরিষ্কারভাবে এই বিডিওদের বলবো, এই বিষয়টা কিন্তু ভারত সরকারের ইসিআইর কাজ, মমতা ব্যানার্জির কাজ নয়। এটা দুয়ারে সরকার নয়, এটা ভোটার লিস্টের কাজ। ভোটার লিস্টের কাজটা করতে হয় ইসিআইর গাইডলাইনে। তার রাজ্যের অফিস হচ্ছে সিও, ইআরও ওরা করেন। বাড়াবাড়ি করলে ইলেকশন কমিশন আপনাকে সাসপেন্ড কেন অনেক কিছু করতে পারে। অন্ধ্রপ্রদেশে 3 জন ডিএম এখনো সাসপেন্ড হয়ে আছে, আইএস পদমর্যাদার অফিসার, ভোটে ইলেকশন কমিশনের গাইডলাইন মানেনি বলে। এটা শুধু স্মরণ করিয়ে দিলাম, আর কিছু বললাম। বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দোষী সাব্যস্ত হয়েছে কোর্টে, তারপরে 4 জন অসুস্থ হয়ে গেছে। অনুব্রত মণ্ডলের মতো মন্ত্রী দেখা করতে গেছে, চিটিংবাজ কৌস্তব রায়ের মতো, কালীঘাটের কাকুর মতো, তারপরে অসুস্থ হয়ে পড়েছে। মন্ত্রী দেখা করতে গেছে স্বপনদের না তো হবে তো, খোলা সাপোর্ট করে। জ্যোতিপ্রিয় মল্লিক 10,000 কোটি টাকা রেশন স্ক্যামে যুক্ত, সে উত্তর 24 পরগনা দেখছে। অনুব্রত মণ্ডল, তার প্রপার্টি সব অ্যাটাচমেন্ট হয়ে গেছে, তার অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে, 2 বছর তিহার জেলে থেকেছেন। ভোর 3:30টায় রোল কলে উঠতে হয়েছে, বিকাল 4:30টার সময় ডিনার খেয়ে নিতে হয়েছে। তিনি এখন সভাপতি বীরভূম জেলা কংগ্রেসের। কন্টাক্ট কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন সেনাবাহিনী দিয়ে হবে বলে, কন্টাক্ট কোঅপারেটিভ ব্যাংক ভোট তো আগেই হয়ে গেছে, লুট করেছে। এটা আবার কি করে, প্রায় প্রত্যেকবারই হয়। আমার জানা নেই কে করেছে, আমি জানি। বেলগাছিয়ায় দুর্গত মানুষদের এখন হাহাকার। বেলগাছিয়ায় এখন আমরা গত 3 দিন ধরে ভারতীয় জনতা পার্টি সেবা কার্য করছে। আমরা প্রত্যেক দিন ড্রাই ফুড রান্না করা খাওয়ার 500টা পরিবারকে দিচ্ছি। গতকাল তারা আমার কাছে দাবি করেছিলেন যে পানীয় জল দিচ্ছে না সরকার, কর্পোরেশন। আমরা আজকে খোঁজ নিয়ে দেখুন, 20 লিটার করে প্রত্যেক বাড়িতে পানীয় জল বিজেপি করছে। আমাদের
পার্টি শিখিয়েছে, নরেন্দ্র মোদীজি শিখিয়েছে সেবাই হচ্ছে ধর্ম। সেই সেবা ধর্ম আমরা করছি, আমাদের এটা পরম্পরা বাঙালির। স্বামী বিবেকানন্দ সবসময় বলেছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন বিশেষ্য। আমাদের সীমিত ক্ষমতার মধ্যে চেয়ে চিনতে আমাদের শুভানুদ্দায়ীর কাছ থেকে নিয়ে আমরা করছি। আরো কয়েকদিন করব। সরকারটা লন্ডনে কিছু চটিচাটা সাংবাদিককে নিয়ে লন্ডনে একবার সামনের দিকে ছুটছে, একবার পিছনের দিকে ছুটছে। পুরো সরকারটা ওইখানে ছুটছে, দৌড়াচ্ছে। সরকারটা নেই, তাই বেলগাছিয়ার 100টি পীড়িত পরিবারের 500 জন লোক সরকারের পানীয় জলটুকু থেকেও বঞ্চিত হচ্ছে, অন্যান্য পরিষেবা তো দূরের কথা। আমরা 100টা পরিবারকে তারপুলিন দিয়েছি, অর্থ সাহায্য দিয়েছি। আমাদের পার্টির যেটুকু সাধ্য ক্ষমতা আছে আমরা সেই অনুযায়ী করেছি, আগামী কয়েকদিনও করব। তার সীমাবদ্ধতা আছে, আমরা অনন্তকালও চারিদিকে রাম রাম নামে বিভোর করবেন, শুধু রামনবমী নয়, তারপরে হনুমান জয়ন্তী আছে, বজরংবলী, সেটাও করবেন। গ্রামের মন্দিরে মাইক লাগাবেন যাতে সকালবেলা নাম হট্ট শুনতে পায়, হরে কৃষ্ণ মন্ত্র শুনতে পায়, যাতে হনুমান চালিসা পাঠের শব্দ যায়, যাতে গীতার শ্লোক যায়, গায়ত্রী মন্ত্র শুনতে পায়। পরিবেশকে পবিত্র করুন। আর যত পুরনো ধর্মস্থান আছে সেই ধর্মস্থানগুলোকে সংস্কার করুন সবাই মিলে। শুনে রাখুন, আমাদের হিন্দুদের যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান, মন্দির আমাদের অর্থে হয়, সরকারি অর্থ আমরা নিই না। অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে, খরচ হয়েছে 2200 কোটি। ওটা পৃথিবীর হিন্দুরা কত দিয়েছে শুনবেন? আপনারও 10 টাকা আছে। 3500 কোটি টাকা আমরা হিন্দুরা তুলে দিয়েছি। তাই হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না। তাই পশ্চিমবঙ্গ সরকার দীঘাতে যে জগন্নাথ দেবের নাম করে একটা কিছু বানাচ্ছে, তার নথিতে নাম হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, অর্থাৎ শ্রী জগন্নাথ ধাম সাংস্কৃতিক কেন্দ্র। তাই মন্দির লেখা যাচ্ছে না, মুখে চালাচ্ছে, কাগজে লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার। এটাই তফাৎ। তাই যত হিন্দুদের পুরনো শিব মন্দির আছে, মা শীতলার মন্দির আছে, যত তুলসী মঞ্চ নামহট্ট আছে, সব জায়গায় সুন্দর করে সাজিয়ে তুলুন পরিবেশটা। ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে জাগ্রত করার কাজ করুন। কুম্ভ কে কে গেছিলেন এই গ্রাম থেকে? আমিও গেছি, গ্রামের বাইরে। বাকিরা জল নিয়ে এসছেন, মাথায় ছড়িয়ে দিয়েছেন, সবার স্নান হয়ে গেছে। আমিও এখানে এক্ষুনি গঙ্গা জল ছড়ালাম। সে তো দিনের বেলা থাকে না, টাকা শোধ করতে হবে। রাত্রে ঢুকে আর সূর্য ওঠার আগে পায়া করে পা।